মেঘের চাদরে ঢাকা পাহাড়, চারপাশে নীরবতা, আর পাহাড়ের গা বেয়ে চলে যাওয়া আঁকাবাঁকা রাস্তা। এটাই সাজেক, বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র। কিন্তু আজকের এই সাজেককে দেখে কি বোঝা যায় একসময় এই অঞ্চল ছিল অত্যন্ত দুর্গম ও বিচ্ছিন্ন? পাহাড়ের পর পাহাড়ের আড়ালে লুকিয়েছিল মানুষের জীবন, সংস্কৃতি আর শত বছরের ইতিহাস। কিন্তু প্রশ্ন হলো, সাজেকের পাহাড়ে আসলে কি রহস্য লুকিয়ে আছে? রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে অবস্থিত সাজেক। পাহাড়, বন আর মেঘে ঘেরা এই অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে। এখানে দাঁড়ালে মনে হয় আপনি যেন বাংলাদেশের কোনো পরিচিত ভূখণ্ডে নয়, বরং মেঘের রাজ্যে দাঁড়িয়ে আছেন। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে রয়েছে কঠিন এক ভূগোল। একসময় সাজেকে পৌঁছানো ছিল অত্যন্ত কঠিন। দুর্গম পাহাড়ি পথ আর ঘন জঙ্গলের কারণে বাইরের মানুষের সঙ্গে এখানকার যোগাযোগ ছিল সীমিত। আর এই দীর্ঘ বিচ্ছিন্নতাই সাজেকের ইতিহাসকে করেছে অন্যরকম। আজ সাজেক মানেই রিসোর্ট, কটেজ, পাহাড়ের চূড়ায় সূর্যোদয় আর মেঘের সমুদ্র। কিন্তু পর্যটকদের আসার বহু আগেই এই পাহাড়ে ছিল মানুষের বসতি। রুইলুই পাড়া সাজেকের অন্যতম পুরনো বসতিগুলোর একটি। এখানে বসবাস করে লুসাই, পাংখোয়া, ত্রিপুরা সহ বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ। তাদের জীবনযাপন শহরের মানুষের জীবন থেকে সম্পূর্ণ আলাদা। পাহাড়ের ঢালে কৃষিকাজ, বাঁশ ও কাঠের তৈরি ঘর, নিজস্ব পোশাক, নিজস্ব ভাষা ও সংস্কৃতি। অর্থাৎ সাজেকের গল্প শুধু পাহাড়ের নয়, এটি পাহাড়ের মানুষেরও গল্প। সাজেকের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ লুসাই জনগোষ্ঠীর সঙ্গে জড়িত। তাদের সংস্কৃতি, পোশাক, ঘরবাড়ি এবং জীবনযাত্রায় আজও দেখা যায় পাহাড়ের পুরনো ঐতিহ্যের ছাপ। কিন্তু সময় বদলেছে, আধুনিক যোগাযোগ ব্যবস্থা এসেছে, পর্যটন এসেছে, বদলে গেছে মানুষের জীবনযাত্রা। আর সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠেছে, পাহাড়ের এই পুরনো সংস্কৃতিগুলো কি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে? কারণ একটি সংস্কৃতি হারিয়ে যাওয়া মানে শুধু কিছু পোশাক বা ঘরবাড়ি হারিয়ে যাওয়া নয়, এর সঙ্গে হারিয়ে যায় একটি জনগোষ্ঠীর গল্প, তাদের স্মৃতি, তাদের পরিচয়। সাজেকের অন্যতম আকর্ষণ কংলাক পাহাড়। পাহাড়ের চূড়ায় দাঁড়ালে চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। মেঘের ভেতর দিয়ে সূর্যের আলো যখন পাহাড়ের গায়ে পড়ে, তখন পুরো দৃশ্যটা যেন কোনো সিনেমার দৃশ্য হয়ে ওঠে। আর পরিষ্কার আবহাওয়ায় দূরের মিজোরাম অঞ্চলের পাহাড়ও দেখা যায়। এই কারণেই সাজেককে ঘিরে তৈরি হয়েছে নানা রহস্যের গল্প। কেউ বলে পাহাড়ের গভীরে লুকিয়ে আছে অজানা ইতিহাস, কেউ আবার কল্পনা করে হারিয়ে যাওয়া কোনো সভ্যতার কথা। কিন্তু সত্যি বলতে এখন পর্যন্ত সাজেকে কোনো প্রমাণিত হারিয়ে যাওয়া নগরী বা গুপ্তধনের সন্ধান পাওয়া যায়নি। সাজেকের আসল রহস্য আরও গভীরে। একসময় যেখানে পৌঁছানো ছিল কঠিন, আজ সেখানে প্রতিদিন ছুটে যায় অসংখ্য পর্যটক। সড়ক যোগাযোগ উন্নত হওয়ার পর বদলে যেতে শুরু করে সাজেক। গড়ে ওঠে রিসর্ট, কটেজ, রেস্টুরেন্ট ও বিভিন্ন পর্যটন ব্যবসা। স্থানীয় মানুষের জন্য তৈরি হয় নতুন আয়ের সুযোগ। কিন্তু এর সঙ্গে আসে নতুন চ্যালেঞ্জও। প্রকৃতি রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, স্থানীয় সংস্কৃতি সংরক্ষণ এবং পর্যটনের সঙ্গে পাহাড়ের মানুষের স্বার্থের ভারসাম্য। কারণ পাহাড় শুধু দেখার জায়গা নয়, এটি কারো বাড়ি, কারো শিকড়, কারো শত বছরের ইতিহাস। তাহলে সাজেকের পাহাড়ে আসলে কি রহস্য লুকিয়ে আছে? হয়তো কোনো গুপ্তধন নয়, হয়তো কোনো হারিয়ে যাওয়া শহরও নয়। সাজেকের সবচেয়ে বড় রহস্য হল তার ইতিহাস, যে ইতিহাস আমরা পর্যটক হিসেবে খুব কমই দেখি। মেঘের আড়ালে থাকা পাহাড়ের জীবন, পুরনো পাহাড়ি জনগোষ্ঠীর সংস্কৃতি, দুর্গম পথ পেরিয়ে টিকে থাকা মানুষের গল্প,
আর কয়েক বছরের মধ্যে একটি নির্জন পাহাড়ি অঞ্চল থেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হওয়ার অবিশ্বাস্য পরিবর্তন। তাই পরের বার যখন সাজেকের পাহাড়ে দাঁড়িয়ে মেঘের সমুদ্র দেখবেন, শুধু ছবি তুলবেন না, একবার চারপাশের পাহাড়গুলোর দিকে তাকাবেন, ভাববেন এই পাহাড়গুলো কত শত বছরের গল্প দেখেছে, কত মানুষ এখানে জন্মেছে, কত গল্প হারিয়ে গেছে, আর কত ইতিহাস এখনো মেঘের আড়ালে লুকিয়ে আছে। হয়তো এটাই সাজেকের আসল রহস্য, যে রহস্য চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়।